কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট খারাপ খবর। কেননা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় খবর উঠে এসেছে। এবার বাদ পড়তে পারে লক্ষ লক্ষ উপভোক্তার নাম। কেন এই নাম বাদ পড়বে? আপনারা যদি টাকা পেতেন আপনাদের নাম বাদ পড়বে কিনা? ইতিমধ্যে আমরা দেখছি ফিল্ড ভেরিফিকেশান চলছে, যেটা আগামী জুলাইয়ের 31 তারিখ অবধি চলবে। এই ভেরিফিকেশানে আপনাদের নাম বাঁচাতে কী কী করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে কি করতে হবে, যারা পিএম কিষাণ পান তাদের কী করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে? কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় খবর। কি বড় খবর? এবার বাদ পড়তে পারেন লক্ষ লক্ষ এই যে উপভোক্তা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের, তাদের নাম কিন্তু বাদ পড়তে পারে। কি বলছে? কারা পাবেন না এই প্রকল্পের টাকা? রাজ্য জুড়ে শুরু হয়েছে ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া, এবং এই ভেরিফিকেশনেই কিন্তু কনফার্ম হয়ে যাবে যে কোন কোন উপভোক্তারা টাকা পাবে আর কোন কোন উপভোক্তারা টাকা পাবে না। কারা পাবেন না এই প্রকল্পের টাকা সেটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যারা গ্রাম সেপ জমি কিনে রেখেছেন কিন্তু কোনোদিন চাষবাদ করেননি, অর্থাৎ আপনারা শুধুমাত্র জমি কিনে রেখেছেন কিন্তু চাষার জমি নয়, চাষবাস করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাদ হবে, যেটা ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে কনফার্ম কিন্তু করা হবে। আচ্ছা হলো। তারপরে যদি আমরা দেখি বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী হওয়া সত্ত্বেও যদি নিজেকে কৃষক দেখিয়ে সুবিধা নিচ্ছেন, তাদেরও কিন্তু নামগুলো বাদ পড়বে। অর্থাৎ আপনি বড় ব্যবসায়ী রয়েছেন, তাই না? আপনি ব্যবসায়ী আছেন কিন্তু আপনি কৃষক দেখিয়ে এই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন, বা কৃষক বন্ধু প্রকল্পের বা পিএম কিষাণের সুবিধা কিন্তু নিয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও আপনাদের যে নাম সেটা কিন্তু বাদ পড়ে যাবে। এই ফিল্ড ভেরিফিকেশনে কিন্তু এগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে বলছে আবেদনকারীর দেওয়া তথ্য কোনো রকমের অসঙ্গতি বা জালিয়াতি থাকলে তাহলেও কিন্তু বাদ হবে। আমরা দেখেছি কৃষক বন্ধুর ক্ষেত্রে বলুন আর লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো মনে করুন ভুল তথ্য দিয়ে কেউ না কেউ কিন্তু টাকা নিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এই যে নাম এবার কিন্তু বাদ পড়তে চলেছে, কেননা আর কিন্তু আপনাদের এই ভুল তথ্য দিয়ে টাকা পাওয়ার যোগ্য আপনারা থাকবেন না। তাই কিন্তু আমি আপনাদের বলবো, এই যে ফিল্ড ভেরিফিকেশন রয়েছে এখানে যারা যোগ্য তারাই কিন্তু নিজেদের নাম পাবেন দেখতে, বা আমরা জানি যে কনভার্ট করা হচ্ছে কৃষক বন্ধুটাকে পিএম কিষাণের কিন্তু পোর্টালে আপডেট করা হচ্ছে, সেক্ষেত্রে সেখানে আপনাদের নাম কিন্তু উঠবে না যদি আপনি যোগ্য না হন। আচ্ছা, কি বলছে যে এখানে আইডি ভেরিফিকেশন কি কি তথ্য লাগবে, মানে মনে করুন আপনারা ভেরিফিকেশনটা করাতে চান, আপনি যোগ্য সেটা প্রমাণ করতে চান, আপনি যে সত্যি পাওয়ার যোগ্য সেটা প্রমাণ করতে কী কী লাগবে। দেখুন বলছে আধার নম্বর ও ভোটার কার্ড, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এটা আপনাদের অবশ্যই লাগবে ভেরিফিকেশন করতে, এবং 2026 সালের যে আপডেটেড ভোটার লিস্ট সেটাও কিন্তু প্রয়োজন হবে, কেননা সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটাও কিন্তু চেক করা হয়। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ, যেখানে আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, ব্রাঞ্চের কোড, ব্রাঞ্চের অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু লেখা থাকে। আচ্ছা, তারপরে জমির খতিয়ান এবং প্লট নম্বর, অর্থাৎ আপনাদের আরওআর রেকর্ড সেটা কিন্তু সেই কপিটা লাগবে। আচ্ছা, বর্তমান পেশা এবং জমি দখলের সঠিক কারণ এটাও কিন্তু আপনাদের দেখাতে হবে, বর্তমানের যে পেশা রয়েছে এবং জমি দখলের সঠিক কারণ সেটা কিন্তু আপনাদের দেখাতে হবে। আচ্ছা, তারপরে আবেদনকারীর স্বামী বা স্ত্রী ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে, অর্থাৎ ধরুন আপনি আবেদন করছেন, আপনার স্বামী রয়েছে তাহলে স্বামীর ডিটেলসও দিতে হবে, ধরুন আপনি স্ত্রী রয়েছেন, আপনি আবেদন করেছেন তাহলে আপনার স্বামীর ডিটেলস দিতে হচ্ছে, এবার যে স্বামী আবেদন করছে তার স্ত্রীর ডিটেলস কিন্তু দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে? এই ধরনের অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে। কোন ধরনের? ধরুন মনে করুন যারা জমি কিনে বসে রয়েছে, কোনো রকম চাষ করে না, এমনি ফেলে রেখেছে সেটা, এবং বড় ব্যবসায়ী রয়েছে কিন্তু চাকরিজীবী রয়েছে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিচ্ছিল, এবং আবেদনকারীর তথ্য মনে করুন নানা রকমের অসঙ্গতি মিল পাওয়া গেছে, এরকম আবেদনকারীগুলো কিন্তু বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ভুল বা অসত্য তথ্য দিলে আপনার নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ যেতে পারে, তাই প্রতিটি তথ্য আপনারা কিন্তু সঠিকভাবে দিন। আপনারা যদি পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই কিন্তু পাবেন, কোনো রকম ভুল তথ্য কিন্তু দিবেন না, কারণ আমরা দেখেছি পিএম কিষাণের ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে যারা টাকা পেয়েছে, মাস্টার যারা রয়েছে তারা কিন্তু টাকা নিয়েছিল, চাকরিজীবী যারা রয়েছে তারা কিন্তু টাকা নিয়েছিল, পরবর্তীতে তাদের সেটা কিন্তু আবার রিফান্ডও করতে হয়েছে, বা সেই টাকা কিন্তু ব্যাকও দিতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপডেট, যেটা কিন্তু 31শে জুলাই অবধি চলবে, আপনারা যারা যোগ্য রয়েছেন এই ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই ভেরিফিকেশন করিয়ে নেবেন।
আরেকটা জিনিস, খতিয়ানটা কিন্তু আপনারা আপডেটেড মানে আজকে কালকে ডেটে বর্তমান লাইভ কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে হোক বা যে কোনো অ্যাপ থেকে ডাউনলোড করে সেটাও কিন্তু সঙ্গে জমা দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।